ভালো আছেন? সাইদ বিন হাবিব, দোয়া চাই আপনাদের, দোয়া চাই। ভালো আছেন তো? দোয়া চাই আপনাদের, অর্থ চাই। ঠিক আছে, ভালো আছেন? সাইদ বিন হাবিব, দোয়া চাই। ঠিক আছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস প্রার্থী, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই। ছিলাম তো, ছিলেন আপনি হলে? আচ্ছা আচ্ছা, দোয়া চাই আপনাদের। আমি ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ভালো আছেন না? ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী, দোয়া চাই। আপনারা দ্রুত আসিয়েন। স্বজন, কি অবস্থা? ভালো অবস্থা, আল্লাহ। আপনাদের দোয়া চাই সবার। আমি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। জি, আসসালামু আলাইকুম। স্বজন যাই তাইলে, ঠিক আছে। পোস্টার লাগবে না, জানি হ্যাঁ না তবু ভালো আছো তুমি? ভালো আছেন? দোয়া চাই সবার, ঠিক আছে ভাইরা, দোয়া করবেন আমাদের জন্য। কি অবস্থা? ভাইয়ের ব্যালট নাম্বার হচ্ছে 1। ভাই যদি এই পদে নাম্বার 1 হয় তাহলে ভাইকে বিবেচনা করার অনুরোধ রইল, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? কি নাম, কত সেশন? 18-19। আপনার ছোট ভাই ইলেকশন করতেছি, ছোট ভাইয়ের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। আমরা আজ সকাল থেকে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে কটেজ মেস রয়েছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আমরা একটা জিনিস খেয়াল করলাম যে যারা মেস এবং কটেজে আপনার বসবাস করছে তাদের জীবনযাপন হচ্ছে মানবেতর। আমরা হলের দিকে একটা চিত্র দেখতে পাই, ঠিক তার উল্টো চিত্র হচ্ছে যারা মেস এবং কটেজে। আমরা দেখলাম যে বিভিন্ন আপনার হলে আগে আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের খাবার ছিল আপনার সমান, কিন্তু এখানে এখন মিল সিস্টেম করে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আপনার এটা কঠিন করে তোলা হয়েছে। এখন অনাবাসিক শিক্ষার্থীরা কিন্তু আপনার হলে আগের মতো সচরাচর খাবার গ্রহণ করতে পারে না। এর ছাড়া হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিবসে কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটা আমি আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের বই প্রকাশ লক্ষ্য করলাম। তো আমরা তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে ছাত্রদল যদি পূর্ণ প্যানেলে জয়ী হয়ে আসতে পারে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা শতভাগ আবাসনের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। তো আমরা সেখানে আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি যে আমরা শাহজালাল হলের যে এক্সটেনশন সেটার কথা আমরা তুলে ধরেছি, যে এক্সটেনশনের মাধ্যমে কিন্তু স্বল্প সময়ের মধ্য দিয়ে আপনার একটা বিশাল অংশের শিক্ষার্থীদেরকে আপনার আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে। তো আমরা শাটলে প্রচারণা করলাম। শাটলের যে বিষয়টা আমাদের কাছে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের মধ্য থেকে, সেটা হচ্ছে তারা একটা নিরাপদ শাটল চাই, কারণ বিভিন্ন সময় আপনার শাটলে ঢিল ছোড়া হয়। এখানে আমাদের অনেক ভাই এবং বোনেরা কিন্তু আহত হয়। যে একটা বোন অভিযোগ করেছে গতকালকে শাটলেও কিন্তু ওনার গায়ে ঢিল ছোড়া হয়েছিল, এবং তারা যে পূর্বের ডেমু ট্রেনের ব্যবস্থা ছিল সেটা পুনরায় আবার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে আমাদের মাধ্যমে। তো এটা হচ্ছে শাটলের যে বগি সংকট এবং শাটলের যে পাওয়ার কার সেটা যেন সচল করা হয়। তো আমরা তাদের কাছে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছি, তাদের ভাবনায় হচ্ছে তাদের সমস্যাগুলো হচ্ছে আমাদের ইস্তেহারে থাকবে সমাধানের। তো আমরা সেভাবে কাজ করে যাব। আসসালামু আলাইকুম। আমরা ছাত্র শিবির সমর্থিত সমৃদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে আজকে শাটল ট্রেনে প্রচারণা করার চেষ্টা করেছি। আমি ইসাক ভূঁইয়া, যোগাযোগ আবাসন বিষয়ক সম্পাদক পদে পাচ্ছি। তো আমরা শাটল ট্রেনে যে সকল শিক্ষার্থীরা এখন যেহেতু আমাদের ক্যাম্পাস বন্ধ রয়েছে, শাটল ট্রেনে করে সবাই মোটামুটি বিকেলের দিকে শহরে যাতায়াত করে। তো আমরা সেই শিক্ষার্থীদের ভাই বোনদের কাছে রিচ করার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো, এবং আমাদের কথাগুলো আমরা তাদের কাছে বলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত শিক্ষার্থী ভাই বোনদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি, পজিটিভ সাড়া পাচ্ছি। তারা আমাদের কাছে তাদের কথাগুলো বলছে, তাদের যে সমস্যাগুলো রয়েছে ক্যাম্পাসে, বিশেষ করে আবাসন সংকট আমাদের ক্যাম্পাসে যেটা সবচেয়ে বেশি প্রকট, পাশাপাশি যাতায়াতের যে সমস্যা, শাটল ট্রেনে যে ভোগান্তি শিক্ষার্থীদের, সেই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলছেন। তো আমরাও আমাদের কথাগুলো বলছি, আমরা চেষ্টা করব আমরা যদি নির্বাচিত হই, তারা যদি আমাদের উপর আস্থা রাখে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাদের যে সমস্যাগুলো, তাদের যে সংকটগুলো, সেই সংকটগুলো নিরসন করার জন্য ইনশাআল্লাহ। ক্যাম্পাস বন্ধ থাকায় 4টা 40-এ শহরমুখী একটা ট্রেন আছে,
তো যেহেতু ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, অনেকেই প্রয়োজনে শহরে যায়, তো তাদেরকে খুব সহজে কাছে পাওয়া যায় শাটল ট্রেনে। সেজন্য দেখা গেছে যে আমরা ছাড়াও অন্যান্য প্রার্থী যারা সবাই শাটল ট্রেনে তাদের প্রচারণার উদ্দেশ্যে আসেন। আমরাও আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শাটল ট্রেনে আমরা এসেছিলাম। আমাদের এই 4:40-এর শাটল ট্রেনে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নিজেদের পরিচয় দিয়েছি, নিজেরা কী ধরনের কাজ করতে চায় আমাদের সেই ভাবনাগুলোও তুলে ধরেছি। এর বাইরে হচ্ছে শিক্ষার্থীরা যেই জায়গাগুলোতে মৌলিক সমস্যা ফেস করে সেই ব্যাপারগুলো আমরা নোট করে নিয়েছি। আমরা আমাদের ইশতেহারের মধ্যে সেগুলো রাখার চেষ্টা করব। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেহেতু নানামুখী সমস্যা, শহর থেকে দূরে এবং ডাইভার্সিটি অনেক বেশি, সেজন্য আমাদের সমস্যা অনেক বেশি, নানামুখী সমস্যা। দীর্ঘ 60 বছরেও যে সকল সমস্যার সমাধান হয় নাই, চাকসু কার্যকরের পর আসলে 1 বছরে আমরা সেই সমস্যাগুলোর কতটুকু সমাধান করতে পারবো সেগুলো আমরা আপাতত পর্যালোচনায় রাখছি। পর্যালোচনার পর আমরা 1 বছরে যতটুকু কাজ করতে সক্ষম হব ততটুকুই আমরা ইশতেহারের মাধ্যমে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিব। আর এর বাইরে যেহেতু আবাসনের সমস্যাটা অনেক বেশি প্রকট, 1 বছরে আসলে আবাসনের পুরো সমস্যা সমাধান করা সম্ভব না। আর যাতায়াত সহ অন্যান্য যে সমস্যাগুলো আছে 1 বছরে খুবই ডিফিকাল্ট। এই জন্য 1 বছর সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকু করা। আর এর বাইরে হচ্ছে যে পুরো সমস্যার সমাধানের জন্য দীর্ঘমেয়াদী একটা রোড ম্যাপ আমরা দিতে চাই। আর অনেকগুলো সমস্যা দেখা গেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সেই সক্ষমতা আছে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। কারণ আমরা 5 আগস্টের পরেও বহুবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি দিয়েছি, সকল রাজনৈতিক দল, যে আবাসনের সমস্যাটাকে কিভাবে আরেকটু সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু তারা সেটা পারে নাই, ব্যর্থ হয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারপর রাষ্ট্র এবং প্রয়োজনে আন্তর্জাতিক যে সংস্থা আছে বা তাদের মাধ্যমে হলেও আমরা সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। আমরা আজকে সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কটেজ এবং ম্যাচগুলোতে যাওয়ার চেষ্টা করেছি এবং অনাবাসিক যে শিক্ষার্থী ছিল তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের সমস্যাগুলো শুনেছি। যেহেতু আমরা নিজেরাও অনাবাসিক শিক্ষার্থী ছিলাম এবং বিভিন্ন সময়ে এই সমস্যাগুলো আমাদের জীবনে এইভাবেই শুরু হয়েছিল। তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রথম বর্ষে আসার পরে তার জীবন যে কটেজ থেকে শুরু হয় সেগুলো আমরা দেখেছি। তো সেই জায়গায় তাদের বিশুদ্ধ পানির অভাব, স্যানিটাইজেশনের অভাব, সেই জায়গায় কটেজগুলোতে রান্নাবান্নার ব্যবস্থা নেই, তারা অনেকটা খাবারের জন্য হলের উপর নির্ভরশীল। সেই জায়গায় মিল সিস্টেম চালু হওয়ার পর তারা নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। তো তারা তাদের সমস্যাগুলো বলছে এবং আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের এই যে কটেজগুলো আছে সেগুলোতে ফ্রি ইন্টারনেটের ব্যবহার দেওয়া, শতভাগ যেন বিদ্যুৎ থাকে নিরবিচ্ছিন্নভাবে সেই ব্যবস্থাটা করে দেওয়া। পাশাপাশি তাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, ভালো স্যানিটাইজেশন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ন্যূনতম যে সুযোগগুলো আবাসিক শিক্ষার্থী হিসাবে তাদেরকে গ্রহণ করার আগে এবং হল নির্মাণের আগে সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছি। এবং বিকেলে 4:40-এর শাটলে আমরা প্রচারণা চালিয়েছি। সেই জায়গায় আমরা দেখি তো শিক্ষার্থীদের কথা আমরা শুনেছি। শাটলে বিভিন্ন সময় পাথর নিক্ষেপ হয়, শাটলে ফ্যান আছে কিন্তু ফ্যান ঘুরে না। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি সবচেয়ে যে দুর্বল যে ইঞ্জিনগুলো সেগুলো হচ্ছে শাটলে দিয়ে দেওয়া হয়। আমাদের প্রত্যাশা থাকবে রেলওয়ে আমাদের কাছে যে টাকাগুলো নিচ্ছে আমাদের জন্য ভালো বগি এবং ভালো ইঞ্জিন দেওয়া হয় এবং যারা নিরাপত্তা রক্ষী আছে তারা যেন ঠিকঠাক মতো কাজ করে। তো মূল কথা হচ্ছে শাটলের নিরাপত্তা বিধান এবং হচ্ছে শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কথা, সেগুলো নিয়ে আজকে কাজ করেছি, তাদের কথা শুনেছি এবং লিপিবদ্ধ করেছি। কালকে হয়তো আমরা শহরে এবং হচ্ছে আমাদের যে আরো অনাবাসিক শিক্ষার্থীরা আছে বিভিন্ন প্রান্তে তাদের সাথে আমরা দেখা করার চেষ্টা করবো, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবো।